সাকিবের পর এবার মামলা হলো মাশরাফির নামেও। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের হুকুমদাতা হিসেবে মাশরাফি বিন মর্তজাকে ১ নম্বর আসামি করে মামলা করেছে স্থানীয় বিএনপি নেতা। ওই মামলায় মাশরাফির বাবা গোলাম মর্তজা ২ নম্বর আসামি। রাজনীতিতে ঢোকার পরও কোটি সমর্থক আদর করে মাশরাফিকে বলতেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কোথায় গেল সেই আদর আর ভালোবাসা? রাজনীতির প্রতিপক্ষরা ক্ষোভে ফুঁসে উঠল পট পরিবর্তনের দিনটিতেই। ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের বাড়ি পুড়ল, লুট হলো। এবার হলেন স্থানীয় এক মামলার আসামি। কদিন আগে ঢাকায় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলার হুকুমদাতা হিসেবে মামলা হয় সাকিব আল হাসানের নামে। এবার নড়াইলে একই ধরনের মামলার আসামি মাশরাফি বিন মর্তজা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। নড়াইল ২ আসন থেকে ২ বার আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি। শেষবার হন সংসদের হুইপও। এখন উল্টো চিত্রটাও দেখতে হচ্ছে মাশরাফিকে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ ও মারধরের হুমকিদাতা হিসেবে মাশরাফিকে ১ নম্বর আসামি করে মামলা করা হয়েছে। আর এই মামলায় মাশরাফির বাবা ২ নম্বর আসামি। সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমানের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট জেলা বিএনপি এবং ছাত্র জনতা মিছিল বের করলে মাশরাফি সহ প্রথম ৪ আসামির হুকুমে বাকিরা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এই ঘটনায় ২ জন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। সাকিব মাশরাফি দুজনই ক্রিকেট দিয়ে নিজেদের জনপ্রিয়তাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে রাজনীতিতে আসার পর থেকেই কমতে শুরু করে তাদের জনপ্রিয়তা। বিতর্কিত নির্বাচনে এমপি হয়ে তিরস্কারের পাত্র হন বহু মানুষের। আর বৈষম্য বিরোধী আন্দোলনে নিশ্চুপ থাকায় বিরাগভাজন হন সারা দেশের মানুষের। শেখ আশিক, ডিবিসি নিউজ ডেস্ক।